এই যুদ্ধ যেই জিতুক, কিন্তু হার কৃষ্ণেরই হওয়া চাই। সেই জন্য এই যুদ্ধ সমাপ্ত হবার পূর্বেই আমাকে ওর দাদাদের আত্মাগুলিকে অসুর যোনিতে স্থাপন করতেই হবে। বলিরাজ, যদি আমি চাই তাহলে আপনাকে হত্যাও করতে পারি, কিন্তু আমি প্রহ্লাদকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তার বংশের কোনো অসুরকেই হত্যা করব না। আমাকে ক্ষমা করে দিন প্রভু। অসুরগুরু শুক্রাচার্যের কথায় প্রভাবিত হয়ে আমি পথভ্রষ্ট হয়েছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আমি ধর্মের পথে বাধা হব না। তাহলে বলুন বলিরাজ, কোথায় আমার দাদাদের আত্মা? ওরা সুতলের পূর্ব ভাগে 6টি কমণ্ডলুর মধ্যে সুরক্ষিত আছে। এমন যেন না হয় গুরুদেব ওই আত্মাদের আসরিক করে তোলেন। যান প্রভু, তাদের রক্ষা করুন প্রভু। তোমরা অবশ্যই মুক্তি পাবে, কিন্তু জীবন মরণের বন্ধন থেকে নয়, ওই সাত্ত্বিক যোনি থেকে, যাতে তোমরা অদূর ভবিষ্যতে অসুর হতে পারো। ওই কানাই এখানে আসবার পূর্বে আমাকে এই অসুর যজ্ঞ পূর্ণ করতে হবে। হে আমার পবিত্র আত্মাগণ, আমি আমার তপস্যার শক্তি দ্বারা ভবিষ্যতের জন্য অসুর যোনিতে স্থাপন করলাম। দৈত্যগুরু, আপনি গুরু হয়েও সবসময় ধর্মের পথ ছেড়ে অধর্মের পথ কেন বেছে নেন? কানাই, এ হলো আমার তপস্যার শক্তি। আমি এর প্রয়োগ কিভাবে করব সেই সিদ্ধান্ত আমার। তুমি যদি আমার পথ আটকানোর চেষ্টাও করো, তাহলে আমি তোমাকেও বিনাশ করে দেব। দৈত্যগুরু, অনেকবার আপনি ধর্মের বিনাশ করার চেষ্টা করেছেন, এইবারেও করে দেখুন। হে আমার তপস্যার শক্তি, বন্ধ করে দাও এই বড় বড় কথা বলা। ছোট্ট শিশুর মুখ বিনাশ ঘটাও। প্রণাম গ্রহণ করুন প্রভু। আমার শক্তি তোমাকে প্রণাম কেন করছে কানাই? তুমি আবার কোন মায়া রচনা করেছো? বলো আমায়। দৈত্যগুরু, আমি কিচ্ছু করিনি, কিন্তু আপনি সবসময় ভুলে যান যে এই সম্পূর্ণ সৃষ্টি আমারই বিস্তার। এই হাওয়া, এই প্রকাশ, এই আকাশ, এই ধরিত্রী, এই সব আমার দ্বারাই সৃষ্টি, আর আমার মধ্যেই ফিরে যায়। না, এ হতে পারে না। যুগ যুগান্তর ধরে পাওয়া তপবল আমার থেকে ছিনিয়ে নিতে পারো না। দৈত্যগুরু, আমি আপনার থেকে কখনো কিছু ছিনিয়ে নিইনি, বরং আপনি আমাকে স্বয়ং অর্পণ করেছেন, আর তাই আপনি এখন শক্তিহীন হয়ে পড়েছেন। দৈত্যগুরু, তাই আপনি চিন্তা করবেন না। আপনি গুরু তো, তাই আমি আপনার কোনো ক্ষতি করব না। না। হ্যাঁ গুরুদেব, কিন্তু এখন আমি আমার দাদাদের আত্মা নিয়ে দ্বারকায় যাচ্ছি, আর আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না। হে আমার দাদারা, এখন আপনাদের মুক্তির সময় হয়েছে, তাই আমি অনুরোধ করছি যে আপনারা আমার সঙ্গে চলুন। আসুন। কানাই, তুমি হয়তো আমাকে শক্তিহীন করে দিলে, কিন্তু এই যুদ্ধ সমাপ্ত হলো না। ততদিন আমি শান্ত হয়ে বসবো না, যতদিন না এই পৃথিবীতে অসুর রাজ্য স্থাপিত হচ্ছে। হে শ্রীকৃষ্ণ, আপনার কথা অনুযায়ী আমি আমার 6 দাদার আত্মা সুতল থেকে নিয়ে এসেছি। হে কানাই, যদি তুমি না থাকতে
তাহলে এই কাজ সম্পূর্ণ হতো না। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। হে শ্রীকৃষ্ণ, আমি আর আপনি আলাদা তো নই। যা আমি অতীতে করেছি তার অর্থ হলো যে তা আপনি বর্তমানে করেছেন। এখন আমাকে আজ্ঞা দিন, কারণ বৃন্দাবনবাসীরা আমার অনুপস্থিতি অনুভব করছে। তাই এখন আমাকে বৃন্দাবন ফিরতে হবে শ্রীকৃষ্ণ। হে আমার ভ্রাতাগণ, এবার তোমাদের মুক্তির সময় হয়েছে। তোমাদের তর্পণের জন্য আমায় গয়া যেতে হবে। হে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, এবার আপনি সংকল্প নিয়ে পূর্বজদের উদ্দেশ্যে তর্পণ করুন। আমি দেবকী পুত্র বাসুদেব কৃষ্ণ মন, আত্মা আর পূর্ণ সংকল্পের সঙ্গে আমার ভ্রাতাদের তর্পণ করছি। তাদের মোক্ষ লাভ প্রার্থনা করছি। এবার আমার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে আপনি এই পিণ্ডগুলো নদীতে বিসর্জন দিন। ওম যদুবংশী কৃষ্ণায় বিশ্বরূপে তর্পতাম, ওম ব্রহ্মায় তর্পতাম, ওম বিষ্ণুয়ে তর্পতাম, ওম রুদ্রায় তর্পতাম। হে আমার ভ্রাতাগণ, আমার তর্পণ গ্রহণ করো আর মোক্ষ ধামের দিকে অগ্রসর হও। শ্রীকৃষ্ণ, আপনার তর্পণের জন্য আমরা জীবন এবং মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেলাম এবং উদ্ধার হলাম। আপনি আমাদের শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। হে প্রভু, ধন্য আপনি, ধন্য আপনার স্থাপনা। আপনি অবতার ধারণ করার আগে এই সংসারে অনেক সমস্যা ছিল, পাপের বিস্তার হচ্ছিল আর অধর্ম ছিল তার চরম সীমায়। কিন্তু আপনার পরম অবতার সব সমস্যার সমাধান করেছে। সত্য বলছেন আপনি দেবর্ষি। প্রভু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজ সকল ব্যবস্থা পূর্ণ করেছেন। হ্যাঁ দেবর্ষি, প্রভুর বাল্যরূপের এই লীলা প্রেম আর ধর্মকে স্থাপন করেছে। সকল অশুভ আর কুরীতির খণ্ডন করেছেন। উনি এমন এক পথ দেখিয়েছেন যে পথে চলে প্রত্যেক মানুষ মোক্ষ লাভ করতে পারবে। শুধু এটুকুই নয়, বরং ওনার পূর্বের অবতারে যত ভক্তের উদ্ধার করা বাকি ছিল, পরম অবতার শ্রীকৃষ্ণ সেই সব ভক্তের উদ্ধার করেছেন। দেবর্ষি, তাহলে এর অর্থ কি এই, প্রভুর পরম অবতারে আসার সকল কাজ সম্পূর্ণ হয়েছে আর এখন ওনার মহানির্বাণের সময় নিকটস্থ হয়েছে? এর উত্তর শুধুমাত্র আমার প্রভুই দিতে পারবেন। আমি শুধু এটুকুই জানি যে এই সংসারের অতি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কোন কাজ দেবর্ষি? শুধু এই সংসারের নয়, বরং সম্পূর্ণ সৃষ্টির আধার হলেন নারী। এই পুরুষ প্রধান সমাজে শুধুমাত্র নারীদের অধিকারই কমেনি, বরং তাদের সম্মানকেও সমাপ্ত করা হয়েছে। যে নারীদের হরণ করা হয় তাদের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। নির্দোষ হওয়ার পরেও সমাজ তাদের মেনে নেয় না। তাহলে প্রভু কি এই সংসারে এক নতুন ব্যবস্থা প্রবর্তন করতে চলেছেন? হ্যাঁ দেবরাজেন্দ্র, এমন এক ব্যবস্থা যেখানে ভগবান এক নতুন রূপ পাবেন, যেখানে সংসার এটা জানবে যে ভগবানকে শুধু ভক্ত রূপেই নয়, বরং একজন স্বামী রূপেও গ্রহণ করা যেতে পারে। দ্বারকাধীশ, আপনার আদেশ অনুযায়ী এই ধর্মনগরে অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো আবশ্যকীয় জিনিসের কখনো অভাব হবে না। কিন্তু তার থেকেও বেশি আবশ্যক যেন কারুর মনে নিরাপত্তাহীনতা বা ভয় না জন্মায়। রক্ষা করুন দ্বারকাধীশ, রক্ষা করুন।
কি হয়েছে সত্রাজিৎ? আপনাকে এত ভীত লাগছে কেন? সব ঠিক আছে তো? দ্বারকাধীশ, আমার কন্যা সত্যভামা। কি হয়েছে আপনার কন্যার? আমার পরম শত্রু শতধন্য আমার কন্যাকে হরণ করে নিয়ে গেছে। ছেড়ে দাও, যেতে দাও আমাকে। সে আমার কন্যাকে বলপূর্বক আর তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিবাহ করতে চায়। হে দ্বারকাধীশ, আমার কন্যাকে রক্ষা করুন। শতধন্য, তুমি জানো না আমি শ্রীকৃষ্ণের ভক্ত, আর যদি উনি তোমার এই অধর্মের বিষয়ে জানতে পারেন তাহলে উনি তোমাকে বধ করে দেবেন। সত্যভামা, তোমার কৃষ্ণ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার কাছে সূর্যদেবের এই মণি আছে। আর যতক্ষণে কৃষ্ণ তোমার অপহরণের কথা জানতে পারবে ততক্ষণে আমি তোমার সঙ্গে বিবাহ সম্পন্ন করে ফেলব। শীঘ্র চলো। না না, আমাকে ছেড়ে দাও। কিন্তু সত্রাজিৎ, শতধন্য তো একজন সাধারণ মানুষ, হঠাৎ শক্তিশালী হয়ে উঠল কি করে? কারণ আমার কন্যাকে হরণ করবার পূর্বে ও আমার সমন্তক মণি ছিনিয়ে নিয়েছে, আর এই মণির সাহায্যেই সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আপনি চিন্তা করবেন না, যখনই সংসারে কোনো অধার্মিক কোনো নারীর সঙ্গে অন্যায় করবে সে তার শাস্তি অবশ্যই পাবে। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমার হাত। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমায় যেতে দাও। সত্যভামা, এই মণি আমাকে এই সংসারের সব থেকে শক্তিশালী পুরুষ বানিয়েছে। আর শক্তিশালী পুরুষ হওয়ার কি অর্থ যদি আমি আমার প্রিয় নারীকে লাভ না করতে পারি? তাই সত্যভামা, এবার তুমি আর দুঃখ করো না, আর নিজের জীবনে আনন্দকে স্বাগত জানাও, কারণ তোমার এখন বিবাহ হতে চলেছে। ছেড়ে দাও আমাকে, চলো। আমি বলছি ছাড়ো, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, এসো। ছেড়ে দাও আমাকে। পুরোহিত মহাশয়, ভয় পাবেন না, আপনি আপনার দক্ষিণা পেয়ে যাবেন। আপনি শুধু মন্ত্রোচ্চারণ শুরু করুন। হে শ্রীকৃষ্ণ, আমি সারা জীবন শুধু আপনার আরাধনা করেছি, আপনাকে ভক্তি করেছি, আর আপনাকে নিজের স্বামী ভেবেছি। আর স্বামীর ধর্ম হলো তার স্ত্রীকে রক্ষা করা। তাই আপনার এই ভক্তের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। পুরোহিত, আর কত মন্ত্র উচ্চারণ করা বাকি আছে তোমার? এটা আপনার শুধু শেষ পাক। এটা পূর্ণ হলেই এই বিবাহ সম্পূর্ণ হবে। ঠিক আছে। বিবাহের 7 পাক পূর্ণ হয়েছে। এবার কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেই এই বিবাহ সম্পূর্ণ হবে। সত্যভামা, বড়ই মন থেকে তুমি তোমার কৃষ্ণকে ডাকছিলে, কিন্তু এবার কি হলো? আসলো না, ও আসবেও না। কেন জানো? কারণ শতধন্যের শক্তিকে সমস্ত সংসার ভয় পায়। পুরোহিত মহাশয়, সিঁদুর আনুন। যদি আমি একবার এই সিঁদুর পরিয়ে দিই তাহলে ওই কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না।
যারা নারীর উপর অত্যাচার করে তারা মৃত্যুকে আমন্ত্রণ জানায়। কৃষ্ণ, প্রভু, প্রভু, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আমাকে রক্ষা করতে নিশ্চয়ই আসবেন। দেবী, যখনই এই সংসারে কোনো নারীর সঙ্গে কেউ অন্যায় করে সেই অধার্মিকের এই পরিণতি হয়। আপনি আর চিন্তা করবেন না, আপনি সুরক্ষিত। প্রভু, আপনি তো আমার জীবন রক্ষা করলেন, কিন্তু প্রভু শতধন্যের কারণে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। দেবী, অধার্মিক আপনি নন, অধার্মিক সে যে আপনাকে হরণ করেছিল, আর সে তার কর্মফল পেয়ে গেছে। আপনি নিশ্চিন্ত থাকুন। না প্রভু, শতধন্য শুধু আমার অপহরণ করেনি, ও আমার সঙ্গে 7 পাকে ঘুরেছে। আর এখন এই সংসারে কেউ আমাকে গ্রহণ করবে না, কেউ আমাকে বিবাহ করবে না। কিন্তু দেবী, এই বিবাহ আপনার ইচ্ছে অনুযায়ী হয়নি, আর অগ্নি সেই বিবাহেরই সাক্ষী থাকে যা কোনো নারীর ইচ্ছে অনুযায়ী হয়। তাই এই বিবাহ মিথ্যে। প্রভু, ধর্ম অনুসারে এই বিবাহ অমান্য হলেও সমাজের কাছে তো এই বিবাহ অমান্য নয়। আপনি বলুন প্রভু, এত কিছু হওয়ার পরেও কে করবে আমাকে বিবাহ? দেবী, আপনি সর্বদাই আমায় স্বামী রূপে ভক্তি করেছেন, তাই আমি আজ আপনাকে আমার স্ত্রী রূপে স্বীকার করলাম। আজ থেকে আপনি আমার অর্ধাঙ্গিনী। আপনি সত্য বলছেন প্রভু? হ্যাঁ দেবী, আমি আপনাকে স্ত্রী রূপে স্বীকার করছি। নারায়ণ নারায়ণ, ধন্য আপনি প্রভু। আজ শুধু আপনি দেবী সত্যভামাকে উদ্ধারই করেননি, বরং ওনাকে নিজের জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করলেন। আজ আপনি সংসারকে বুঝিয়ে দিলেন প্রকৃত পুরুষ তিনি, যিনি পরম্পরা আর মর্যাদার সীমা পেরিয়েও কোনো নারীকে গ্রহণ করেন, তাকে সমাজে সঠিক স্থান দেন। কিন্তু প্রভু, আপনার এই যাত্রা সবে আরম্ভ হলো। এখনো তো সংসারে অগণিত নারীরা রয়েছেন, যাদের উদ্ধার আপনাকেই করতে হবে। আর নারীদের সম্মান প্রতিষ্ঠার এই মহাযজ্ঞে আমাকেও আমার ভূমিকা পালন করতে হবে। বোন সত্যভামা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত জানাই। তোমার ভক্তির ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি। এখন তুমি আর জাম্ববন্তী এখানে এসে গেছো, তাই তোমাদের ভক্তি থেকে এখন অনেক কিছু শিখবো আমি। দিদি, ভক্তি তো হৃদয় থেকে বের হয় আর আত্মায় পৌঁছয়। আর আমাদের প্রভু, উনি তো এতটাই ভক্তবৎসল, যে ভক্ত ওনাকে যেভাবে ভালোবাসে উনি সেভাবেই তাকে গ্রহণ করে নেন। সত্য বলেছ, সখার জন্য সখা, ভক্তের জন্য ভক্ত, আর স্ত্রীর জন্য স্বামীর রূপ আমাদের প্রভু।
আর তোমার এখানে আসায় আমাদের এটাই লাভ হবে যে আমাদের ভক্তিতে এবার সমৃদ্ধি আসবে, আমাদের ভক্তি আরো উচ্চ স্তরে পৌঁছবে, আর আমাদের ভক্তি আরো পূর্ণতা পাবে। ঠিকই বলেছ দিদি। আর আমার তো এটাও মনে হয় আজকে প্রভুর জন্য ভোগ বোন সত্যভামারই বানানো উচিত। এটাই ঠিক হবে। এবার আমিও তো দেখি যে আমাদের এই বোন প্রভুর হৃদয় কিভাবে জয় করে। আজকের এই ভোগ বিশেষ মনে হচ্ছে। আজকের ভোগ সত্যভামা বানিয়েছে। প্রভু, আপনি গরুর দুধ খুব ভালোবাসেন, তাই তো? আমি গরুর দুধ দিয়ে এই পায়েস বানিয়েছি। আমার ভক্তি গ্রহণ করুন প্রভু। অত্যন্ত সুস্বাদু। মনে হচ্ছে যেন 56 ভোগের স্বাদ একটি ভোগেই সমাহিত হয়েছে। আপনি আমার ভোগ গ্রহণ করেছেন, আমি ধন্য হয়ে গেলাম প্রভু। দ্বারকাধীশে জয় হোক। দেবরাজ ইন্দ্র আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দেবরাজ ইন্দ্র দ্বারকায়? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, তাই তিনি এসেছেন।